জ্যাক মা, আব্রাহাম লিঙ্কন কিংবা মাইকেল জর্ডানের মতো ব্যক্তিবর্গ যদি দ্বিতীয় বা তৃতীয়বারের চেষ্টায় কোনো কিছু পেয়ে থাকে, তাহলে তুমি কেন প্রথমবারের চেষ্টার পরেই সব হাল ছেড়ে দিচ্ছ? প্রশ্নটা একবার নিজেকে করো। তোমার প্রথমবার যে চেষ্টাটা ছিল ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কিংবা পাবলিক ইউনিভার্সিটি কোনো পার্টিকুলার সাবজেক্ট, কোনো পার্টিকুলার ডিপার্টমেন্টে পড়ার, সেই অনুসারে বা সেই পড়াশোনাটা তুমি আদতেও করতে পেরেছিলে কিনা? তুমি কি নিজের মনের মতো যতটা পড়া সম্ভব এবং যতটুকু নিজের সর্বোচ্চটুকু এফোর্ট দেওয়া যায় সেই সর্বোচ্চটুকু দিতে পেরেছিলে কিনা? যদি প্রশ্নের উত্তর হয় না, কিংবা তুমি কিছুটা দ্বিধাদ্বন্দ্বে থাকো এই প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে, তাহলে বুঝে নিও এর উত্তর অবশ্যই না। কেননা যদি একটা মানুষ নিজের সম্পূর্ণ এফোর্ট কোনো একটা পরীক্ষা কিংবা কোনো একটা কাজে দিতে পারে, তাহলে সে নিজের কাছে অন্তত সন্তুষ্ট থাকতে পারে। তাই তোমার যদি মনে হয় যে তুমি প্রথমবার নিজের সর্বোচ্চটুকু দিতে পারোনি এবং তোমার কাছে দ্বিতীয়বার একটি চেষ্টা করার মতো সুযোগ আছে, তাহলে ওয়াই নট সেকেন্ড টাইম? সেকেন্ড টাইমের কথা যখন বলি তখনই অনেকে নাক ছিটকায় কিংবা অনেকে ভাবে এটি একটি ট্যাবু, কিন্তু এটি অনেক বড় এক সুযোগ এবং সাফল্যের দুয়ার অনেকটা বড় করেই খুলে দিবে তোমার কাছে যখন তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিবে। কেননা সেকেন্ড টাইম কিন্তু এখন জাস্ট একটি প্রিপারেশন নাই, সেকেন্ড টাইম প্রিপারেশন দিয়ে তুমি অনেকগুলো ইউনিভার্সিটির হাজার হাজার সিটের এগেনস্টে কম্পিট করতে পারছো। এবং আমাদের বিগত বছরের অভিজ্ঞতা বলে যে সেকেন্ড টাইম থেকে শত শত শিক্ষার্থী পাবলিক ইউনিভার্সিটিগুলোতে টপ পজিশন করে আসছে। তাহলে যদি এতগুলো স্টুডেন্ট টপ পজিশন করতে পারে, তোমার যে ডিপার্টমেন্ট বা কাঙ্ক্ষিত যে সিট দরকার সেটা তুমি কেন পাবে না? তাই ঠান্ডা মাথায় বসো, নিজের সাথে নিজের বোঝাপড়াটা আগে করো। প্রথমবারে কি কি ভুল ছিল, কোথায় ল্যাকিংস ছিল, কোন কোন জায়গায় তুমি আরো বেশি এফোর্ট দিতে পারতে এবং কোন জায়গাগুলোতে তুমি রাতের পর রাত নিজের পরিশ্রম দাওনি। এবং এই ভুলগুলো যখন তুমি আইডেন্টিফাই করে ফেলবে, তখন আমরা বলবো আমাদের হাত ধরে শুরু করো সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ। কারণ এই সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ একটি মাত্র কোর্সে তুমি পেয়ে যাচ্ছ প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল কোর্সের ফ্রি অ্যাক্সেস। অর্থাৎ এই কোর্সে তুমি তোমার ফাউন্ডেশন তৈরি করবে এবং এর পাশাপাশি রিভিশন প্ল্যান এবং এক্সাম প্ল্যানের মাধ্যমে সেই ফাউন্ডেশনকে ঝালাই করবে। এই ফাউন্ডেশন যখন তোমার তৈরি, তারপরে তোমার দরকার এর উপরে বড় ইমারত তৈরি করা, অর্থাৎ তোমার প্রপার এবং টার্গেটেড ইউনিভার্সিটি প্রিপারেশন নেওয়া। তখন তুমি বিউপি, জেইউ, আরইউ, সিইউর প্রিপারেশনে, অর্থাৎ এই কোর্সগুলোতে ফ্রি এনরোলমেন্ট পেয়ে যাবে। এবং তখন তুমি আমাদের সাথে এই কোর্সগুলো প্রিপারেশন যখন নিবে, সেকেন্ড টাইমের ফাউন্ডেশন এবং ওই টার্গেটেড ইউনিভার্সিটির প্রপার প্রিপারেশন এবং আমাদের দেখানো গাইডের স্ট্র্যাটেজি ফলো করে তুমি খুব সহজেই তোমার টার্গেটেড ইউনিভার্সিটির টার্গেটেড ডিপার্টমেন্টে নিশ্চিন্তে চান্স পেয়ে যাবে। এবং এই কথাটি আমরা বেশ শক্তভাবে বলি, কেননা আমাদের সেই রেকর্ডস এবং আমাদের সেই প্রিভিয়াস প্রুফ রয়েছে। আমাদের এই সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচেরই শিক্ষার্থীরা বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছে সেকেন্ড টাইমার হিসেবে, এবং সেগুলো পাবলিক ইউনিভার্সিটি। তাই তুমি অবশ্যই পারবে। তোমার শুধু দরকার ডেডিকেশন, নিজের সাথে নিজের কমিটমেন্ট এবং একসাথে কনসিস্টেন্সি। এই তিনটি জিনিসের সমন্বয় যদি আমাদেরকে উপহার দিতে পারো, আমরা তোমাদেরকে এই যতগুলো ইউনিভার্সিটি আছে এর মাঝে কোনো না কোনো একটি পাবলিক ইউনিভার্সিটির একটি টপ টার্গেটেড সিট তোমাকে দিতে পারবো। এবং তাই আজই নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হও, শুরু করো নিজের সেকেন্ড টাইম জার্নি। এবং এই সেকেন্ড টাইম জার্নিতে নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করো কখনোই আগের বারের ভুল রিপিট করবে না। তবেই শুরু করো সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের সাথে নিজের সেকেন্ড টাইম জার্নি। সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে এনরোল হতে কিংবা সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ সম্পর্কে আরো বিস্তারিত জানতে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ কিংবা আমাদের হটলাইন নম্বরে।